কলিজার কিশোরগঞ্জের যুবক ভাইরা আব্দুল্লাহর মাকে খবর দিয়ে নিয়ে আসা হইল। আব্দুল্লাহ আব্দুল্লাহর মা আব্দুল্লাহরে কোলে বসায়া বাবা রুটি দিয়া উটের গোশত পাক করে আব্দুল্লাহর গালের মধ্যে ছোট্ট ছোট্ট প্যারাসিটামলের বড়ির মতো বাবা করে আব্দুল্লাহর গালে দেয়। আব্দুল্লাহর মা বলে বাবা আব্দুল্লাহ তোর মতো 13 বছরের বাচ্চা এখনো বারে কষ্ট নাই গো, তুই আজকে বাচ্চার অত্যাচারে অতিষ্ঠ হয়ে মারা যাবি। তোরে এখন শুনেতে চড়াই দিবি রে আব্দুল্লাহ। আমি মা দোয়া করে গেলাম গো বাবা, তোরে শুনিতে চড়াইবার আগে যেন আমার মৃত্যু হইয়া যায়, কারণ আমি মা সহ্য করতে পারবো না আমার ছেলে আমার সামনে কই মাছের মতো দাবায় মারা যাবে। যুবক বৈরী পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, তার নাম মা। সন্তান বিপদে পড়লে তারে আর বাবা সহ্য করতে পারে। কত বিএনপির নেতা ছিল, জামাতের নেতা ছিল, পুলিশে যখন বাড়ির থেকে ধরে নিয়ে বাবা কিশোরগঞ্জ তারাগঞ্জের থানার মধ্যে টর্চারিং করে মারে, মা ছিলে যে পুলিশের পাও ধরে আমার তারাগঞ্জের রামপুরের মাইনা আজকে 17 রবিবার তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই রে, জীবনে মায়ের কষ্ট দিষ্ট করে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। তুমি কিশোরগঞ্জের জমিনে তোমার মাকে কবরে রাখছো, আমি আমার মাকে গোপালগঞ্জের জমিনে রাখছি। ভাই এবার আমার দিকে তাকাও, আমার যখন 12 বছর বয়স মাদ্রাসা থেকে আসিয়া দেখি আমার মাকে আমাদের মসজিদের মাঠে 5খানা কাপড় পরে এইভাবে শোয়। আমার কিশোরগঞ্জের নেতা ভাইরা এই কাপড় পরিধান করে কফিন হয়ে তুমিও কবরে যাইবা, আমিও যাব, কিন্তু এই কাপড়ের কাপড়টা পরিধান করার আগে আল্লাহর সাথে কি বন্ধুত্ব করছো ভাই? মা দুঃখিনীরে কোনদিন কষ্ট দিস না রে ভাই। বলো আল্লাহ দেখো কেন সিলে কান্দে, আল্লাহ দেখো, আল্লাহ দেখো সামনে বয়ে যে কবলে কলিজার টুকরা ভাইরা কান্দে, হয়তো কারো মা নাই কারো বাবা নাই, আমি জানি না সভাপতি প্রধান অতিথির মা দুঃখিনী বেঁচে আছে কিনা। যখন তাদের ছাত্র জীবন ছিল কলেজ থেকে বাইতে গেলে যাই দেখতে মা চেয়ার বইতে বয়ার রাজনীতি যখন করে জেল খাইটা অথবা রাজনীতি করে যখন বাসায় যেতে যায় দেখো জানালার পাশে বইয়া বই একজন জাগ্রত আছে রাত্রে, সে হলো মা। আজকে সেই দূরে দূর নাই, কেউ জানালার পাশে বসে থাকে। শুধু আপনাদের বলবো মা বাবারে কষ্ট দিয়ে যাবে না, হিংসা হিংসা দেখতে পারে। হাত দুটো উঠাও, উঠা ভাই উঠা দে, আল্লাহকে শুধু একটা ডাক দে, মা বাবার পক্ষে একটা ডাক দে। আল্লাহ তুমি আমার ভাইদের বাবা মাকে মাফ করে দাও।
আব্দুল্লাহর মতো আমাদেরকে বানায় দাও। ইসলামের জন্য কথা বলার, হক কথাগুলো বলার তৌফিক দান করো। 13 বছর আব্দুল্লাহ যেরকম আমার আল্লাহর জন্য, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাবের জন্য, ইনজিল কিতাবের জন্য জীবন দিছে, আমাদেরও দেওয়ার তৌফিক দান করো। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। এবার বলেন বাবা, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ কে বলবো? উঠেন, হাত উঠেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? না, আর একটা কাজ করবেন, যাদের মা দুঃখী আছে খেদমত করবেন। কে কি করবো দেখে লাগে হাত তুলে না ভাব। 2 নম্বর আর একটা কাজ করবো, যাদের বাবা আছে মাঝে মাঝে বাবার কপালে একটা সুন্নাত দিচ্ছি। যারা দাঁড়ায় আছে ভাই, হয়তো আমার সামনে থেকে উঠে যে পিছনে খাড়াই গেছো, তো পাও দিলে দিছো সামনে বয় আয়। যারা দাঁড়ায় আছো করি যার ভাই, আমি তোর লেগে প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ যেন তোর বাবা আমাকে সুস্থ বানায় দেয়। একটা লোক দাঁড়ায় থাকলে সামনে, আমার সামনাসামনি বসো তো। আমি আর কি করবো না, বসো। 2 ঘন্টা হয়ে গেছে আলোচনা, বসো। শুধু একসাথে বলেন জমিনের মালিককে। আমি যখন 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজ করে দেবো, এবার কান্দি, এক্ষুনি আমি তোমাদেরকে মোনাজাতের আগে প্রধান অতিথির কাছে মহৎ তুলে দেবো। শুধু একটা কথা বলবা, যতদিন বাঁচবা কোনোদিন মা বাবাকে কষ্ট দিবা না। কে কে রাজি আছে? আপনাকে হাত দিয়ে কথা নামাও হাত। 2 নম্বরে আমার সাথে ওয়াদা দাও, আমি যদি জান্নাতে যাই তোমাকে ফিরে যাব না, ইনশাআল্লাহ বলেন। আমরা একসাথে জান্নাতের নিয়ত আছে না? আছে। একসাথে যাবা? যদি তুমি আমার বন্ধু হয়ে থাকো, হাত তুলে বলো, মোনাজাত করার আগে কেউ যাবো না। ওরা দেখো, আমি মুসাফিরের সাথে 2 ঘন্টা পর্যন্ত বসে একসাথে পারি। এরা সিলাই কাঁদছে, বাপ আর মা হারা, অথবা বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, সবাইকে তুমি কবুল করো। মানা হয় 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিব। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার তো আমার মা 12 বছর বয়সে ছেলে কবরে ঘুমিয়ে গেছে। মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হয়েছে। যার মা নাই, ওর দুঃখ জীবনে যায় না। এই শীতের দিন আসলে তোমরা মায়ের হাতে পিঠা খাও, আমি মুসলমান জানি 12 বছর বয়স পিঠা খেতে পারি। মনে দুঃখ মনে নেই, মাদ্রাসার বারান্দায় ঘুরছি, এখনো পর্যন্ত মার কষ্ট বুকে নিয়ে ঘুরি। তোমাদের যাদের মা আছে, তোর মতো এই পুনরবিদের মা নাই, তার ভক্ত হইলে দেখো, তার দল আছে, বল আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, ওই জান্নাত ঘরে নাই। তার মতো অভাবে আর কেউ না, শুধু মায়ের অভাব। আমি জেহাদের এমন কোন জিনিস নাই যে আমার আল্লাহ দেয় নাই। ঢাকার ভিতরে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। আমি নিজের অর্থায়নে, নিজের টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। 4 কোটি টাকা খরচ করে আমি দিয়েছিলাম জেহাদে একটা মসজিদ বানাইছি। দেখে আসবা, যদি তোমার রং করেছিল আমার গাড়ি জিজ্ঞেস করো, ও তো আমার ওই মাদ্রাসায় ঘুমায়, সারা রাত আমার এনে গাড়ি চালায়। আগামীকালকে গতকালকে রাত্রে চলে আসছে, ও জানে যে বিমানে আসবে, ও আগে আসছে, আলহামদুলিল্লাহ বলে। ওর বাড়ি 18 নাই, ওর কাছে জিজ্ঞেস করো, তো আমার ড্রাইভার, ও তো আর মিথ্যা কথা বলবে না। তোমার এলাকার রংপুরের ছেলে, নীলফামারীর ছেলে, ও আমাকে বলে দিনাজপুরের ছেলে। হুজুর, আমি যে ওয়াজে শুনছিলাম ইউটিউবে, আমাদের দিনাজপুরে এসে বলছিলেন আমি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছি, শুধু এই মসজিদটা দেখার জন্য আমি আসছি, আর এই মসজিদটা আপনার মায়ের জন্য পে করেছে। গতকালকে যেখানে ওয়াজ করছিস, প্রধান অতিথির সভাপতির সাক্ষী রেখে বলে গেলাম, আমার মসজিদের প্রধান অতিথি টাকা দিয়ে কি বলে জানো? হুজুর, আমার জীবনে ইটের বাটার মালিক হয়েছি, অনেক টাকার মালিক হয়েছে, মসজিদ করতে পারি নাই এখন ভাবে। আপনার মায়ের জন্য করছেন, আপনার মায়ের মসজিদ দিলে আমি দোয়া করলাম যেন আপনার মার সাথে আমার মা জান্নাতে যায়। মসজিদ তো আর ব্যক্তিগত নয়, মসজিদ সারা দুনিয়ার মানুষের। কথা বল না কেন? পাও ধরে বলবো, আমার মা নাই, আমার মায়ের ওসিয়ত ছিল ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হচ্ছে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি কোটি কোটি টাকা খরচ করে। আমি ইচ্ছা করলে সাবেক যারা সরকারে ছিল, বড় বড় লিডার আমার আত্মীয় ছিল, কোনোদিন তাদের কাছে 1টা টাকা আমি এনে মসজিদে খাবো না। আমি আপনাদের মতো গরিবের টাকা দিয়ে মসজিদ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার ওয়াজের টাকা দিয়ে মসজিদ করছি। 2 তলা কোম্পানির 3 তলার কাজ চলতেছে। আমি বলে আমার টাকা হলে লস নাই, কারণ এদের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বাড়বে, আর মমতাজের টাকা হলে সিনেমার হল বাড়বে। কষ্ট হয়েছে 2টা মিনিট। আমি আমার বাবাকে নিয়ে 2011 সালে যখন হজ করি, আমার আব্বার কাবা ঘরের সামনে
দাঁড় করে বুকের মধ্যে এইভাবে চেপে ধরে বলছিলাম, আব্বা তুমি আমার মাফ না করলে আমার হজে ভুল, আমার মা নাই তুমি আছো। আমার আব্বা আমার বুকের মধ্যে চেপে ধরে আমার আব্বা আমাকে প্রাণ খুলে দোয়া করে দিয়েছে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে আমার ইলিয়াস কথায় মানুষকে কান্দাইবা। এই যে আপনারা পাগলের মতো বসে আছেন, অতিথির সাথে আরো প্রোগ্রাম আছে আমি জানি, যে আজকে 2 ঘন্টা বসে আছে, আমার চেহারা দেখতে নেই, অবশ্যই আমার মাহবুদের কোরআনের প্রেমিকের জন্য বসে আছে। কথা বলতে হবে, অবশ্যই আমার কথার সাথে তার জীবনের যোগ বিয়োগ প্লাস প্লাসে মিলে যাচ্ছে, এই জন্য বসে আছে। আপনাদের ভালোবাসায় বসে আছে গভীর রাত পর্যন্ত। বর্তমানে আওয়াজ শুনতে চাই, মাঝে মাঝে বাবারে বুকি নিয়ে মাপছে, রাজি আছো না? একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবা, কলেজের বন্ধু অথবা মাদ্রাসার বন্ধু, যুবক ভাই, কলেজ কমিটির ভাইরা, তোমার বাবার দুঃখ নিয়ে এই মাঠের মধ্যে আছে। বাপ বেটা একসাথে দাঁড়ায় বাপের বুকের সাথে নিয়ে কেঁদে দিয়ে দোয়া চাইবা, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তুমি নীলফামারীর মধ্যে একজন হইবা। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, দাঁড়াও যুবক ভাই, জিত বুঝতামের মতো দাঁড়াও। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান তো, বাবা বলে দাঁড়ান। আর যাদের বাপ নাই তারা বয়ে বয়ে এখন কানবেন, কারণ আপনার মতো দুঃখ নিয়ে কেউ নাই। যাদের বাপ আছে দেখেন তো আপনার ছেলেটা দাঁড়াইছে, আপনি দাঁড়ান। হ্যাঁ যুবক, আমি বলার সাথে পাগলের মতো একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে সিল্লাবি আর কানবি। আমি 17 নভেম্বর সাক্ষী রেখে গেলাম, এই মাহফিলটা তোর জন্য উকিল হয়ে যাবে কিয়ামতের মাঠে নাজাতের জন্য। আমি বলার সাথে একটা দৌড় দিয়ে বাপরে বুকিয়ে তুই সিল্লাবি আর কানবি। তোর বাবা যদি তোর মাফ করে দেয়, পৃথিবীর সব দোয়া তোর আসমানে যাবে। দৌড় জোর ভাই দৌড় দে, একটা দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে, দৌড় দে, দৌড় দে, তোর বাপরে খাড়া কর, বাপরে বুকের মধ্যে কাঁদতে থাক, বাবারে বুকিয়ে কাঁদতে থাক। আমি বলবো যুবক, দেখো তোমার বাবা কোথায় আছে। দেখো যাদের বাবা নেই তারা চিল্লে চিল্লে কান্দে, দেখো যাদের বাবা নাই তারা কান্দে। দেখো দেখো বাপের বুকে নিয়ে কেমনে কাঁদবে। যুবতী বোন, তোমার মা কাছে আছে না? রাবে বছর হয়ে যাওয়া মা আরে বুকি নিয়ে মাপছে নিও, মা নাই শাশুড়িকে বুকি নিয়ে কেঁদে নিও। আল্লাহ তুমি দেখো আমার কিশোরগঞ্জে নীলফামারীতে রংপুরে কেমনে কাঁদবে। আল্লাহ যারা এখানে বসে কাঁদবে তার বাবা মাকে তুমি মাফ করে দাও। এই হাজার হাজার মানুষ এই রাত 11:30টার সময়, রাত 9:30টায় বয়ান শুরু করছি। আল্লাহ যাদের বাবা নাই তুমি মাফ করে দাও। আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেল আছে তাদেরকে মাফ করে দাও। যেই বাবা আমার এই মাদেরকে স্বামীর হাতে তুলে দিয়ে কবরে ডুবে গেছে, বাবার কবরটাও দেখতে পারে না শ্বশুর বাড়ির কারণে। আল্লাহ আমার মাদের চোখের পানির খাতিরে তার বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় না। বসো ভাই বসো। দেখো বাপরে বুকি নিয়ে কাঁদতে কাঁদতে বইয়া পড়ছে। যাদের বাপ এই মাঠে নাই, বাড়িতে যে বাবার মুখের মধ্যে মাপছে আমি আমি বলবো এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? আমি প্রধানমন্ত্রী সাহেবকে বলবো, আল্লাহ আপনার অনেক কিছু দিছে। আমি সভাপতি সাহেবকে বলবো, আল্লাহ আপনাকে অনেক কিছু দিছে। আমি গুনাহগার, আমারও আল্লাহ অনেক কিছু দিছে। আমি আল্লাহ রাস্তায় কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি, আলহামদুলিল্লাহ বলে। গতকালকে যিনি সভাপতি প্রধানমন্ত্রী ছিলেন 2 ঘন্টা বসে কেঁদেছিল আর বলেছিল, হুজুর আবার আপনি আমাকে মাদ্রাসা মাহফিল। আমি আর আসবো কিনা জানি না, তো এই মাহফিলটা আজীবন হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চান না আপনারা? আমার নবী বলছে এটা জান্নাতের বাগান, বলে তো আল্লাহু আকবার। এটা কিসের বাগান? আমি বলেছি, নবী বলেছে। 30 সেকেন্ডে বলবো, যাদের বাবা মা আজকে দুনিয়ায় নাই, মাপটা চাইতে পারলেন না বুকের মধ্যে, ওই বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য 1 জন অথবা 2 জন অথবা 4 জন, একজনের দ্বারা এমন কেউ আছেন আগামী বছর যদি মাহফিল হয় আমি আসি বা না আসি, এই প্যান্ডেলটা করতে আপনার বাবার কবরটা জান্নাতের টুকরা করতে আমি মুসাফির বললাম, যদি আমার মসজিদ কবুল হয় আল্লাহ যেন আপনার মাকে আমার মায়ের সাথে মাফ করে দেয়। টাকা পয়সা জীবন ভর থাকবেন, একজন দ্বারা বলতে পারবেন আগামী বছর মাহফিল হলে এই প্যান্ডেলটা করতে যত টাকা লাগে আমি দিয়ে দিব, ঠিক আছে বলেন? আপনার বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা করার জন্য প্যান্ডেল করতে যত টাকা লাগে আগামী বছর আপনি প্যান্ডেলের খরচাটা দিয়ে দেবেন।